বাস, মা কি বড়দিকে সমেত বের করে দেবে? একটা সাথে একটা ফ্রি। যা ঝাড় খাবে না বড় বৌদি, বন্ধু পীড়িত ঘুচে যাবে। কথায় বলে মেয়ে মানুষের এত জেদ ভালো না। মুখ ফুটে বললেই হতো, বাড়ি থেকে বাপ মা। এই যে ব্যাগপত্র নিয়ে গটগটিয়ে চললে কোথায়? থাকবেটা কোথায়? কি গাড়ি কোন রাস্তায় চলছে তো ঠিক বুঝতে পারছি না। কথায় বলে বেহায়া, নাই লাজ নাই অপমান। দুদিন পরে তো লোকে ভবানীর মুখে চুনকালিটা লেপবে নাকি? আমার বংশের সন্তান বয়ে পথে পথে ঘুরে বেড়াবে, আমার দিকে লোকে আঙুলটা তুলবে, আমার পরিবারকে দোষী করবে। আমি তা হতে দেবো না। যাও ঘরে যাও। কদিন না হয় এ বাড়িতেই থাকো। আমি একজনের রাগ অন্যের উপর চালাই না ঘোষমশাই। এগুলো কথা কানে গেল না? হাসপাতালে কি বড়দি মাকে কোনো ইঞ্জেকশন দিয়েছে যাতে মাথার ব্যায়াম হয়? মা, এটা তুমি কি করছো? যার জন্য তুমি অসুস্থ হলে, যার জন্য ছোটদা বাড়ি ছাড়লো, তুমি তাকে এ বাড়িতে থাকতে দিচ্ছ? মা, তোমার কি হয়েছে মা? একই দেশ না, আমি তোকে শুধুচ্ছি। কি হয়েছে তোর? বড়বুদির হাওয়া লেগেছে গায়ে? সবে তুই আগ বাড়িয়ে কথা কইছিস যে বড়? একখানা কথা সবাই সব শুনে রাখো। এ বাড়িতে যারা আছে আর যারা থাকবে সবাই যেন মনে রাখে, এখানে ভবানী চাই শেষ চাওয়া, আর ভবানীর কথাই শেষ কথা। আর অন্যতা হলে যে কি হয় তা তো সবার জানা। কি কাণ্ড! বড়দি কি মাকে টুকটাক করেছে? জল পোড়া টোড়া খাইয়েছে? উফ, কেসটা আমাকে জানতেই হবে। মা,
কি করছো তুমি? প্র্যাকটিস করছি। বাড়ির যা অবস্থা না, এরম ভাবেই বাড়িতে সবাই বদিকে কিছুদিন পর স্যালুট করে বেড়াবে। তুমি একদম চুপ করে থাকবে, হ্যাঁ? মুখ খুলবে না তুমি। আরে আমি তো মুখটা বন্ধই রাখি, মাঝে মাঝে পুটপাট কখন খুলে যায় আমি নিজেও বুঝতে পারি না। কিন্তু তুমি কি একটা ব্যাপার দেখেছো? হ্যাঁ, বাড়িতে যা হচ্ছে সব কিন্তু বদ্রির কথা মতো হচ্ছে। হ্যাঁ, মা যা যা করছে সব বদ্রির কথা শুনে করছে। তুমি ভাবো ওই ডাইনিকে বাড়িতে রেখে দিল, এবার বলো একটা খাঁচায় দুটো সিংহ, একটা ওই ডায়না আর একটা মা। দেখো শোনো, মা যা করেছে না ভেবে চিন্তেই করেছে। মা শুধু বড় বৌদির কথা অনুযায়ী ডায়নাকে এই বাড়িতে রাখিনি, আর তোমাকে তো মাথা ঘামাতে না সব বিষয়। কিন্তু জানো, হ্যাঁ, পুরো ব্যাপারটা না একটা ভালো ব্যাপার হয়েছে। কি বলো তো? আরে বাবা, ওই একটা ঘোড়া দুম পটাশ হয়ে গেছে। আমি ভাবছি বাকি দুটো ঘোড়া কবে ফাটবে। আরে ওগুলো ভাঙুক না ভাঙুক সেটা মা বুঝবে, তোমার তাতে কি? হ্যাঁ, আরে আমার আর কি, আমার আর কখন কি হয়, যা হয় তো বদ্দিরই হয়। মা ওই সোনা গয়না দিল, বদ্দিকে দিল, কলেজের ফর্ম দিল, বদ্দিকে দিল, এখন বাড়ির চাবি দিল, সেটাও বদ্দিকে দিয়ে দিল। আরে ভুল করে তো এই বেচারি কাকুলিকেও কিছু দিতে পারে। তোমার চাবিটা দিয়ে কি করবে? তুমি তো কাজকর্ম কিছুই করো না। মা, তুমি এখন উল্টো গান গাইছো কেন? আচ্ছা শোনো, আমার একটা কথা বলো, বদ্দি তো সব কাজ জেদে জেদেই করে ফেলে, এবার বাড়ির কাজেও যদি ফার্স্ট হয়ে যায় তখন কি হবে? মা চাবিটা একেবারে বড় বৌদির হাতে দিয়ে দেবে। না, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, বদ্দির হাতে চাবি থাকা মানে কি জানো? সারা বাড়ির লোককে দম দেবে, ঠিক এইভাবে। আমার চাবি চাই, প্লিজ আমার চাবি চাই, দেখো না আমার আঁচলটা কি খারাপ। তুমি বাজে কথা বলেই যাচ্ছে। হ্যাঁ, একটা কথা কান খুলে শুনে রাখো, বড় বৌদির আঁচল থেকে চাবি নিয়ে নিজের আঁচলে বাঁধার জন্য যদি কোনো কাণ্ড ঘটেছে না তুমি, না, যত দোষ কাকুলি ঘোষ। এই শোনো, আমি কিছু করিনি, আমি কেন কিছু করতে যাবো? হ্যাঁ, তুমি সত্যি কিছু করনি তো? মনে করে দেখো কিন্তু। আমি কই কিছু করিনি তো। ভালো করে মনে করো। কি হয়েছে? আর বলবেন না, এই যে আমার দেওর, ও না একটা মেয়ের সাথে ফষ্টি নষ্টি করে পালিয়ে গেছে। এই ছবিগুলো না পুলিশকে দেখিয়ে দিয়েছে, আর পুলিশ জেনে গেছে এ বাড়ির কেচ্ছা। দেখেছেন, ইচ্ছে করে বদ্দি এটা করেছে যাতে পুলিশ এসে আপনাকে ইনসাল্ট করে যায়। মায়ের গলার দড়ির জন্য কি আমায় সন্দেহ করছে? আমি কিন্তু সবটা জানি কখন। কি জানো? ভয় পেয়ে গেলে? আরে আমি তো মজা করছিলাম রে। আমি তোমায় একদিন বলেছিলাম না, মায়ের বাইরেটা দেখে ভেতরটা বোঝা যায় না। আমি জানতাম মা এতটা অমানবিক কখনো হতে পারে না।